আসসালামু আলাইকুম সবাইকে। মাঝরাতে ভয়ঙ্কর ডাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। রাত যখন গভীর হয়, চারপাশ যখন নিস্তব্ধতায় ডুবে যায়, ঠিক তখনই অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে আসে এমন কিছু যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। আজকের গল্পটি শোনার সময় চারপাশের জানালাগুলো একবার ভালো করে দেখে নিন, কারণ আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক অভিশপ্ত স্থানে যেখানে বাতাসও ভয়ে থমকে দাঁড়ায়। অন্ধকার পথের বাঁকে কেউ তো পেতে আছে, আপনি জানেন তো? আজকের গল্পের নাম মোরশেদ খুড়োর ভয়ঙ্কর চায়ের দোকান। ছুটিপুর গ্রামের শেষ মাথায়, যেখান থেকে শ্মশানের সীমানা শুরু হয়েছে, সেখানেই মোরশেদ খুড়োর ঝুপড়ি দোকানটা। জং ধরা টিনের চাল আর বাঁশের খুঁটিগুলো যেন কোনোমতে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ দিনের বেলাও ওদিক দিয়ে যাওয়ার সময় বুক দুরুদুরু করে, আর রাত হলে তো কথাই নেই। সেদিন ছিল ঘোর অমাবস্যা। গ্রামের যুবক আরমান আর তার বন্ধু শফিক বাজি ধরে মাঝরাতে বেরিয়েছে খুড়োর দোকানে চা খাবে বলে। শফিক কিছুটা ভীতু হলেও আরমানের সাহসের অভাব নেই। সে হাসতে হাসতে বলল, আরে ধুর, খুড়ো বুড়ো মানুষ, সে আবার ভয় দেখাবে কি? দোকানে পৌঁছাতেই তারা দেখল ঘুটঘুটে অন্ধকারের মাঝে কেবল একটা লালচে আলো জ্বলছে। খুড়ো উনুনে বড় একটা ডেকচি চড়িয়ে বসে আছে। তার মুখটা ছায়ায় ঢাকা, শুধু লম্বা সাদা দাড়িগুলো অন্ধকারে ঝিলিক দিচ্ছে। আরমান হাঁক দিল, খুড়ো, 2 কাপ কড়া চা দাও তো দেখি। খুড়ো মাথা তুলল না, শুধু ফিসফিস করে বলল, চা হবে বাপ, তবে আমার চায়ের চিনিটা একটু অন্যরকম। সে যখন চা ঢালতে শুরু করল, আরমান লক্ষ্য করল ডেকচির ভেতর থেকে চা নয়, গাঢ় লাল রঙের তরল বেরোচ্ছে। চা থেকে আসা ভ্যাপসা গন্ধে শফিকের বমি পাওয়ার উপক্রম। হঠাৎ শফিক খেয়াল করল, খুড়ো যে হাত দিয়ে কেটলিটা ধরেছে, সেই হাতে কোনো চামড়া নেই, পুরোটাই সাদা হাড়। ভয়ে কাঁপতে কাঁপতে শফিক পেছনে তাকাতেই দেখল যে রাস্তা দিয়ে তারা এসেছে সেটি আর নেই। চারপাশটা যেন হাড় কাঁপানো জঙ্গলে ঢেকে গেছে। আরমান তখনও কিছুই বুঝতে না পেরে চায় চুমুক দিতে যাবে, অমনি খুড়ো খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে বনের পাখিরা আর্তনাদ করে উড়ে গেল। খুড়ো এবার মুখ তুলল। তার নাকের জায়গায় শুধু 2টো গর্ত, আর চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে বলল, ছুটিপুরের শ্মশানে আজ অনেকদিন নতুন কেউ আসেনি। তোরা এসেছিস ভালোই হল, আজ চাটা তোদের রক্ত দিয়েই জমিয়ে খাব। আরমান আর শফিক চিৎকার করে দৌড় দিল, কিন্তু তারা যত দৌড়াচ্ছে পথ যেন শেষই হচ্ছে না। বারবার ঘুরে ফিরে তারা সেই ভয়ঙ্কর দোকানের সামনেই ফিরে আসছে। খুড়ো তখন বড় একটা বঁটি নিয়ে দোকানের বাইরে বেরিয়ে এসেছে, আর তার পেছনে অন্ধকার থেকে বেরিয়ে আসছে আরও কিছু ছায়াময় কঙ্কালসার হাত। পরদিন সকালে ছুটিপুর গ্রামের মানুষ শ্মশানের পাশে আরমান আর শফিকের নিথর দেহ পড়ে থাকতে দেখে। তাদের শরীরে কোনো ক্ষত ছিল না, শুধু গলার কাছে 2টো গভীর গর্ত, আর সারা শরীর থেকে যেন কেউ 1 ফোঁটা রক্তও অবশিষ্ট রাখেনি। মোরশেদ খুড়োর সেই চায়ের দোকান আজও আছে। আজও মাঝরাতে কোনো পথিক পথ হারিয়ে ওদিকে গেলে শুনতে পায় কেটলি থেকে চা ঢালার শব্দ আর খুড়োর সেই পৈশাচিক হাসি। সাবধান, ছুটিপুরের সেই রাস্তায় পা বাড়ানোর আগে একবার ভাববেন তো। মনে রাখবেন, আপনি যখন একা গল্পটা শুনছেন, তখন হয়তো আপনার ঠিক পেছনেই কেউ একজন নিঃশ্বাস ফেলছে। আজকের গল্পটি শোনার সাহস সবার হবে না, তাই যারা দুর্বল হৃদয়ের মানুষ তারা এখনই সাবধান হয়ে যান, কারণ অন্ধকার একবার গ্রাস করলে ফেরার পথ আর থাকে না। আজকের গল্পের নাম মোরশেদ খুড়োর ভয়ঙ্কর চায়ের দোকান, পার্ট -2। আরমান আর শফিকের মৃত্যুর পর ছুটিপুর গ্রামটা যেন এক জ্যান্ত কবরে পরিণত হয়েছে। কিন্তু বিভীষিকা সেখানেই শেষ হয়নি। এবার সেই দোকানের রহস্য ভেদ করতে গ্রামে এল আরমানের বড় ভাই সাজিদ। সে কোনো ভূতে বিশ্বাসী নয়, হাতে তার আধুনিক টর্চলাইট আর মনে অটল জিদ। রাত ঠিক 1:30। সাজিদ যখন শ্মশানের সেই মোড়ে পৌঁছাল, দেখল কুয়াশার চাদর যেন মাটি থেকে নয়, বরং মোরশেদ খুড়োর দোকান থেকে ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে বেরোচ্ছে। দোকানের ভেতরে সেই টিমটিমে লাল আলো। খুড়ো একইভাবে উনুনের সামনে বসে আছে। সাজিদ সরাসরি দোকানের সামনে গিয়ে দাঁড়াল। তার টর্চের কড়া আলো খুড়োর ওপর ফেলতেই সে শিউরে উঠল। খুড়োর শরীরের অর্ধেকটা মাংসহীন, ঝুলে পড়া চামড়ার ভেতর দিয়ে পাঁজরের হাড় দেখা যাচ্ছে। খুড়ো এবার কর্কশ গলায় হাসল, ভাইয়ের খোঁজে এসেছিস বাপ? সে তো ওখানেই আছে। খুড়ো আঙুল দিয়ে দোকানের পেছনের বড় ড্রামটার দিকে ইশারা করল। সাজিদ সাহস করে ড্রামের ঢাকনা খুলতেই আর্তনাদ করে পিছিয়ে এল। ড্রাম ভর্তি কোনো চা নয়,
বরং গ্রামের নিখোঁজ হওয়া মানুষদের বিচ্ছিন্ন মাথাগুলো সেখানে ফুটছে। আর সেই ফুটন্ত রক্তের ধোঁয়া থেকেই তৈরি হচ্ছে খুড়োর দোকানের বিশেষ চা। হঠাৎ চারপাশ থেকে ছায়াময় কিছু মূর্তি বেরিয়ে আসতে শুরু করল। তারা কেউ আর মানুষ নেই, কেবল জীবন্ত কঙ্কাল। খুড়ো এবার উঠে দাঁড়াল, তার উচ্চতা যেন মুহূর্তের মধ্যে 7 ফুট ছাড়িয়ে গেল। সে তার হাড় বের হওয়া হাতটা বাড়িয়ে সাজিদের গলা চেপে ধরল। খুড়োর নিঃশ্বাসে পচা লাশের গন্ধ। সে ফিসফিস করে বলল, ছুটিপুরের শ্মশান এখন ছোট হয়ে গেছে রে, তাই আমি দোকান বড় করছি। তোদের মতো সাহসী মানুষদের ঘিলু দিয়ে আজ নতুন কেটলি সাজাব। সাজিদ দেখল, খুড়োর চায়ের ছাঁকুনিটা আসলে মানুষের খুলি দিয়ে তৈরি। খুড়ো সেই খুলিতে করে ফুটন্ত রক্ত সাজিদের মুখের সামনে ধরল। সাজিদের চিৎকার শ্মশানের নিস্তব্ধতা চিরে বাতাসে মিলিয়ে গেল। পরদিন গ্রামের মানুষ দেখল, খুড়োর দোকানের সামনে সাজিদের টর্চলাইটটা পড়ে আছে, কিন্তু ওটা আর জ্বলছে না, ভেতরটা রক্তে জ্যাম হয়ে গেছে। আর অবাক করা বিষয় হল, দোকানের বেঞ্চে রাখা মাটির ভাঁড়গুলোতে তখনও টাটকা রক্ত লেগেছিল। ছুটিপুরের মোর্শেদ খুড়ো এখন আর একা নয়। অন্ধকার রাতে এখন সেখানে ৩-৪ জন ছায়াময় অবয়বকে চা বানাতে দেখা যায়। আপনি যদি কখনো ভুল করে ওই পথে যান, তবে কোনো বৃদ্ধের ডাক শুনে পেছনে তাকাবেন না, কারণ খুড়ো তার দোকানের নতুন কর্মচারীর জন্য আজও অপেক্ষা করছে। সাবধান, রাত গভীর হচ্ছে। আপনার দরজায় কেউ কড়া নাড়ছে না তো? রাতের নিস্তব্ধতা কি আপনাকে আতঙ্কিত করে, নাকি আপনার মনে হয় অন্ধকারের আড়ালে কেউ একজন আপনার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে? আজ আমরা মোর্শেদ খুড়োর সেই অভিশপ্ত দোকানের এমন এক পর্যায়ে পৌঁছেছি যা বর্ণনা করতে গিয়ে আমার কলমও কাঁপছে। যারা একা ঘরে বসে এই গল্পটি শুনছেন, তারা একবার নিশ্চিত হয়ে নিন আপনার ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ তো, কারণ আজকের পর ছুটিপুর গ্রাম আর আপনার কাছে কেবল একটি নাম থাকবে না, এটি হয়ে উঠবে এক চিরস্থায়ী দুঃস্বপ্ন। আজকের গল্পের নাম মোর্শেদ খুড়োর ভয়ঙ্কর চায়ের দোকান, পার্ট -3, শেষ প্রহর। সাজিদ আর আরমানের অন্তর্ধানের পর ছুটিপুর গ্রামটি মানচিত্র থেকে যেন মুছে যেতে শুরু করেছে। গ্রামের মানুষ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে, কিন্তু যারা থেকে গেছে তাদের রাতগুলো কাটছে এক অবর্ণনীয় যন্ত্রণায়। এবার সেই রহস্যের শেষ দেখতে গ্রামে পা রাখলেন এক তান্ত্রিক, নাম তার কালভৈরব। তিনি জানতেন মোর্শেদ খুড়ো কোনো সাধারণ প্রেতাত্মা নয়, সে হল রক্তপিশাচ পালের প্রধান, যে নরবলির মাধ্যমে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে 100 বছর ধরে। রাত যখন 3টা, যাকে বলা হয় শয়তানের প্রহর, কালভৈরব শ্মশানের সেই অভিশপ্ত দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন। আজ দোকানের দৃশ্য বদলে গেছে। কোনো টিমটিমে আলো নয়, আজ সেখানে জ্বলছে চিতার আগুন। আর সেই আগুনের ওপর বসানো বিশালাকার এক লোহার কড়াইয়ে ফুটছে কালচে রঙের কোনো তরল। খুড়ো আজ একা নেই, তার চারপাশে গোল হয়ে বসে আছে সাজিদ, আরমান আর শফিক। কিন্তু তাদের চোখ নেই, কোটর দিয়ে গড়িয়ে পড়ছে কালো পুঁজ। তারা যান্ত্রিকভাবে মানুষের হাড় দিয়ে সেই কড়াই নাড়ছে। কালভৈরব মন্ত্র পড়া জল ছিটিয়ে দিতেই খুড়ো পৈশাচিক চিৎকার দিয়ে আকাশ কাঁপিয়ে তুলল। তার গায়ের চামড়া ফেটে বেরিয়ে এল কয়েক হাজার বিষাক্ত পোকা। সে গর্জে উঠল, তান্ত্রিক, তুই এসেছিস তোর মুক্তি খুঁজতে? এই ছুটিপুরে কেউ ছুটি পায় না, কেবল এই ফুটন্ত কড়াইয়ে স্থান পায়। হঠাৎ শ্মশানের মাটি ফেটে বেরিয়ে এল শত শত কঙ্কালসার হাত। তারা কালভৈরবের পা চেপে ধরল। খুড়ো তখন তার বিশাল বঁটিটা নিয়ে এগিয়ে এল। তার মুখটা এবার সম্পূর্ণ বদলে গেছে, একটা বিভৎস পশুর মতো চোয়াল, যেখান থেকে অনবরত লালা ঝরছে। সে কালভৈরবের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোর মন্ত্র আজ কাজে আসবে না, কারণ এই দোকানের মাটির নিচে আমি পুঁতে রেখেছি এই গ্রামের 101টি শিশুর হৃৎপিণ্ড। তাদের আর্তনাদ আমার শক্তি। কালভৈরব দেখলেন দোকানের পেছনের সেই বটগাছটা আসলে জ্যান্ত। গাছের প্রতিটি ডাল থেকে ঝুলছে মানুষের কাটা মুন্ডু, আর সেগুলো একসাথে বিলাপ করছে। খুড়ো এবার সাজিদের সেই রক্তমাখা টর্চটা তুলে নিল এবং সেটা দিয়ে কালভৈরবের কপালে সজোরে আঘাত করল। সকাল হওয়ার আগেই দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। ছুটিপুর গ্রামটি কুয়াশার ভেতর চিরতরে হারিয়ে গেছে। যারা সকালে ওদিক দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তারা দেখল সেখানে কোনো শ্মশান নেই, কোনো গ্রাম নেই, আছে শুধু মাইলের পর মাইল বিস্তৃত এক ধূসর মরুভূমি। আর সেই মরুভূমির মাঝখানে একা দাঁড়িয়ে আছে মোর্শেদ খুড়োর সেই জীর্ণ দোকান। দোকানের ঝাপের ওপর এখন নতুন একটা বোর্ড লাগানো হয়েছে। তাতে মানুষের রক্ত দিয়ে লেখা, এখানে অনন্তকালের জন্য চা পরিবেশন করা হয়, মূল্য আপনার আত্মা।
গল্পটি এখানেই শেষ নয়। বলা হয়, যারা ইন্টারনেটে বা কোনো মাধ্যমে মোর্শেদ খুড়োর এই কাহিনী শোনে বা পড়ে, খুড়োর নজর তাদের ওপর পড়ে। আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি হতে যাচ্ছি, যা শোনার পর আপনি হয়তো আজ রাতে আর চোখ বন্ধ করতে পারবেন না। এই গল্পটি কোনো সাধারণ কাল্পনিক কাহিনী নয়, বরং ছুটিপুর গ্রামের সেই অভিশপ্ত মাটির এক আর্তনাদ। কান পেতে শুনুন, ওই কি কারো কান্নার শব্দ আসছে? আজকের গল্পের নাম মোর্শেদ খুড়োর ভয়ঙ্কর চায়ের দোকান, পাঠ -4 রক্তচক্ষু। ছুটিপুর গ্রাম এখন পৃথিবীর মানচিত্র থেকে বিচ্ছন্ন এক নরককুণ্ড। কালভৈরব তান্ত্রিকের হাড়গোড় এখন খুড়োর দোকানের সামনের খুঁটিতে ঝোলানো, যা বাতাস বইলে এক অদ্ভুত খটখট শব্দ তৈরি করে। কিন্তু আসল বিভীষিকা শুরু হল তখন, যখন শহরের একদল অতিপ্রাকৃত অনুসন্ধানকারী প্যারানর্মাল ইনভেস্টিগেটর্স ড্রোন আর অত্যাধুনিক ক্যামেরা নিয়ে সেই ধূসর মরুভূমিতে পৌঁছাল। তাদের লিডার আকাশ যখন তার ইনফ্রারেড ক্যামেরা অন করল, সে যা দেখল তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। ক্যামেরার স্ক্রিনে দেখা যাচ্ছিল, খুড়োর দোকানের আশেপাশে কেবল কয়েকটা ছায়া নয়, বরং হাজার হাজার অদৃশ্য আত্মা লাইনে দাঁড়িয়ে আছে। তাদের সবার হাতে একটি করে মাটির ভাঁড়, আর তারা একে একে নিজেদের শরীরের অংশ খুড়োর ফুটন্ত কড়াইয়ে বিসর্জন দিচ্ছে। খুড়ো এখন আর বৃদ্ধ নেই। সে এখন এক দানবীয় আকৃতি ধারণ করেছে, যার পিঠ থেকে বেরিয়ে এসেছে অসংখ্য মানুষের হাত। সে আকাশকে উদ্দেশ্য করে এক অট্টহাসি দিল, যা ক্যামেরার অডিওতে বিকট যান্ত্রিক শব্দের মতো শোনাল। খুড়ো বলল, তোরা যন্ত্র দিয়ে আমাকে ধরতে এসেছিস? তোদের যন্ত্রের ভেতরেই আমি ঢুকে পড়ব। মুহূর্তের মধ্যে আকাশের ড্রোনের ক্যামেরাগুলো উল্টো ঘুরতে শুরু করল। ড্রোনগুলো আর আকাশের নিয়ন্ত্রণে থাকল না, বরং সেগুলো তলোয়ারের মতো ধারালো হয়ে আকাশেরই দলের সদস্যদের দিকে ধেয়ে আসতে লাগল। ড্রোনের পাখার আঘাতে চারপাশ যখন রক্তে লাল হয়ে গেল, খুড়ো তখন তার সেই পচা চামড়ার হাত দিয়ে আকাশের কলার ধরল। খুড়োর চোখ দুটো এখন আর লাল নয়, সেগুলো এখন স্বচ্ছ কাঁচের মতো, যার ভেতরে আকাশ দেখতে পেল নিজেরই মৃত্যু দৃশ্য। খুড়ো ফিসফিস করে বলল, তোর এই দামি ক্যামেরাগুলো দিয়ে আমার চা তৈরির ভিডিও করবি? আয়, তোকে আজ স্পেশাল চা খাওয়াই। খুড়ো আকাশের মুখটা জোর করে ধরে সেই ফুটন্ত কড়াইয়ের ওপর উপুড় করে ধরল। কড়াই থেকে মানুষের চর্বি পোড়া ধোঁয়া আকাশের নাকে ঢুকতেই সে জ্ঞান হারাল। কিন্তু তার ক্যামেরা তখনও চালু ছিল। সেই ক্যামেরায় ধরা পড়ল এক বিভৎস দৃশ্য। খুড়ো আকাশের জ্যান্ত শরীর থেকে হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে আনল এবং সেটা চিপে রক্তটুকু তার চায়ের কেটলিতে ঢেলে দিল। গল্পের শেষ অংশটি আরও অদ্ভুত। সেই দলের কেউ আর ফিরে আসেনি, কিন্তু তাদের রেকর্ড করা ভিডিওটি ইন্টারনেটে আপলোড হয়ে যায় রহস্যজনকভাবে। যারা সেই ভিডিওটি দেখেছে, তাদের সবার কানে নাকি রাত ৩টার পর থেকে এক বৃদ্ধের কর্কশ কণ্ঠ ভেসে আসে, চিনি কম হয়েছে রে, তোর কলিজাটা একটু দিবি? আপনিও কি এখন ভিডিও বা অডিওর মাধ্যমে মোর্শেদ খুড়োর এই গল্পটি শুনছেন? তবে সাবধান, আপনার ফোনের স্ক্রিনের দিকে ভালো করে তাকান। পর্দার কালো অংশে কি নিজের চেহারার পেছনে অন্য কারো ছায়া দেখতে পাচ্ছেন? খুড়োর নজর এখন ডিজিটাল পর্দার ওপার থেকেও আপনাকে খুঁজে নিতে পারে। আপনার পেছনে কি কোনো খসখস শব্দ হল, নাকি সেটা কেবলই আপনার মনের ভুল? আজ রাতে ঘুমানোর আগে একবার নিজের খাটের নিচে দেখে নেবেন তো, খুড়োর সেই মাটির ভাঁড়টা সেখানে পড়ে নেই তো? আপনি কি মনে করেন আপনার ঘরের চার দেয়াল আপনাকে রক্ষা করবে? ভুল ভাবছেন, কারণ আজ আমরা মোর্শেদ খুড়োর সেই দোকানের এমন এক গোপন সত্য ফাঁস করতে যাচ্ছি, যা জানার পর মৃত্যুও আপনার কাছে দয়া মনে হবে। কান পেতে শুনুন, আপনার ঘরের ছাদে কি কেউ হাঁটাচলা করছে, নাকি ওটা আপনার হৃদস্পন্দনের শব্দ? আজকের গল্পের নাম মোর্শেদ খুড়োর ভয়ঙ্কর চায়ের দোকান, পাঠ -5 অন্তিম গ্রাস। ছুটিপুর এখন আর কোনো গ্রামের নাম নয়, এটি এখন একটি মহাজাগতিক নরকদ্বার। আগের দলটির রেখে যাওয়া সেই অভিশপ্ত ভিডিওটি যারা দেখেছিল, তাদের মধ্যে একজন ছিল এক সাইকিয়াট্রিস্ট, ডক্টর জামান। তিনি বিশ্বাস করতেন এটি একটি গণ হ্যালুসিনেশন। কিন্তু তার ভুল ভাঙল সেই রাতে, যখন তিনি নিজের চেম্বারে বসে ভিডিওটি অ্যানালাইসিস করছিলেন। হঠাৎ তার ল্যাপটপের স্পিকার থেকে চায়ের কাপে চামচ নাড়ার শব্দ আসতে শুরু করল, ঠুন ঠুন ঠুন। ডক্টর জামান স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলেন, ভিডিওর ভেতর থেকে মোর্শেদ খুড়ো সরাসরি তার দিকে তাকিয়ে আছে। খুড়োর সেই হাড় বের হওয়া আঙুলটি স্ক্রিন চিরে বাস্তবে বেরিয়ে এল। মুহূর্তের মধ্যে ডক্টর জামানের চারপাশের দেয়ালগুলো পচে খসে পড়তে লাগল। আধুনিক হাসপাতালটি নিমেষেই পরিণত হল সেই জীর্ণ চায়ের দোকানে। সামনে বসে আছে খুড়ো, তার মুখে সেই গা ঘিনঘিনে হাসি।
সে একটা মাটির ভাঁড় এগিয়ে দিয়ে বলল, অনেক তো রোগ দেখলি ডাক্তার, আজ নিজের কলিজার রোগটা দেখবি। জামান চিৎকার করতে চাইলেন, কিন্তু তার মুখটা সেলাই হয়ে গেছে মানুষের চুলের সুতো দিয়ে। খুড়ো এবার তার সেই মরচে ধরা বঁটিটা দিয়ে জামানের পেটের চামড়া আলতো করে চিরে ফেলল। কোনো রক্ত বের হল না, বরং সেখান থেকে বেরিয়ে এল হাজার হাজার কালো পিঁপড়ে। খুড়ো সেগুলো একটা বাটিতে সংগ্রহ করে বলল, এগুলোই হলো তোর পাপের চিনি, আজ তোর চাটা হবে সবচেয়ে মিষ্টি। হঠাৎ দোকানের চারপাশের অন্ধকার চিরে হাজার হাজার মানুষের হাহাকার শোনা গেল। সাজিদ, আরমান, আকাশ, সবার আত্মারা সেখানে শেকল দিয়ে বাঁধা। তারা সবাই মিলে একসুরে বলতে শুরু করল, আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। খুড়ো রেগে গিয়ে তার হাতের কেটলি থেকে ফুটন্ত তরল তাদের ওপর ছিটিয়ে দিল। মানুষের মাংস পোড়া গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। খুড়ো এবার জামানের কানের কাছে এসে এমন এক সত্য বলল যা শুনলে পাথরও ফেটে যাবে। সে বলল, আমি কোনো ভূত নই রে, আমি হলাম এই পৃথিবীর মানুষের জমে থাকা ঘৃণা আর লালসার ফসল। যতদিন পৃথিবীতে লোভ থাকবে আমার এই চায়ের দোকানে আগুন জ্বলবে। জামান যখন জ্ঞান হারালেন তখন তিনি দেখলেন খুড়ো তার নিজের বুকের ছাল ছাড়িয়ে সেখানে জামানের মুখটা বসিয়ে দিচ্ছে। অর্থাৎ খুড়ো এখন আর একা নয়, সে তার প্রতিটি শিকারকে নিজের শরীরের অংশ বানিয়ে নিচ্ছে। পরদিন ডক্টর জামানের চেম্বারে পুলিশ এসে শুধু তার গায়ের কোট আর টাইটা উদ্ধার করে। জামানের শরীরের কোনো চিহ্ন সেখানে ছিল না, কিন্তু অদ্ভুত বিষয় হল চেম্বারের এসির ভেতর থেকে অবিরাম চায়ের কেটলি থেকে বাষ্প বের হওয়ার মতো শব্দ আসছিল। আপনি যারা এই পাঠটি পড়ছেন বা শুনছেন তারা কি খেয়াল করেছেন আপনার ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেছে? আপনার গায়ের লোম কি খাড়া হয়ে যাচ্ছে? মনে রাখবেন, মোর্শেদ খুড়ো এখন আর শুধু গল্পে সীমাবদ্ধ নেই, সে এখন আপনার চিন্তায় ঢুকে পড়েছে। এখনই ফোনটা রেখে দিন আর অন্ধকার কোণের দিকে একদম তাকাবেন না, কারণ আপনি যদি তাকান তবে দেখবেন মোর্শেদ খুড়ো আপনার জন্যই এক ভাঁড় লাল চা নিয়ে দাঁড়িয়ে আছে। আজ আমরা পৌঁছেছি সেই অভিশপ্ত যাত্রার একদম শেষ প্রান্তে। যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন তারা জানেন মোর্শেদ খুড়োর এই চায়ের দোকান কোনো সাধারণ গল্প নয়, এটি একটি জীবন্ত বিভীষিকা। আজকের পর হয়তো আপনার ঘুমের জগৎ চিরতরে বদলে যাবে। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার দরজার ওপাশে কেউ একজন খুব ধীরে ধীরে নখ দিয়ে আঁচড়াচ্ছে। আজকের গল্পের নাম মোর্শেদ খুড়োর ভয়ঙ্কর চায়ের দোকান, পার্ট -6, শেষ পর্ব। ডক্টর জামানের অন্তর্ধানের পর পুরো এলাকাটি এক অতল গহ্বরে হারিয়ে গেছে, কিন্তু গল্পের শেষটি লেখা ছিল এক পরিত্যক্ত ডায়েরিতে, যা শ্মশানের ধুলোয় অর্ধেক পোড়া অবস্থায় পাওয়া যায়। ডায়েরিটি ছিল সেই আদি তান্ত্রিকের যে 100 বছর আগে খুড়োকে এই মাটিতে অভিশপ্ত করেছিল। সেখানে লেখা ছিল, খুড়ো ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না সে তার 1001তম শিকারটিকে মাটির ভাঁড়ে বন্দি করতে পারছে। আর বিভীষিকাময় সত্য হল, ডক্টর জামান ছিলেন 1000তম শিকার। গল্পের এই শেষ প্রহরে শ্মশানের সেই দোকানটি আর দোকান রইল না, সেটি বিশাল এক যমদূতের হাঁ করা মুখে পরিণত হল। আকাশ থেকে কালো রক্ত ঝরতে শুরু করল এবং বাতাসের শব্দ বদলে গিয়ে হাজারো মানুষের গোঙানিতে রূপান্তরিত হল। খুড়ো এখন আর কোনো অবয়ব নয়, সে এখন এক বিশাল অন্ধকারের স্তম্ভ, যার গায়ে লেগে আছে আরমান, সাজিদ, আকাশ আর জামানের যন্ত্রণাকাতর মুখগুলো। হঠাৎ সেই অন্ধকার থেকে একটি কণ্ঠস্বর ভেসে এল। এটি কোনো মানুষের কণ্ঠ নয়, এটি স্বয়ং মৃত্যুর ডাক। খুড়ো তার শেষ শিকারের জন্য এখন আর কোনো গ্রামে যায় না, সে এখন ডিজিটাল সিগন্যাল আর শব্দের মাধ্যমে মানুষের মগজে প্রবেশ করে। সে বলছে, যে আমার শেষ অধ্যায়টি শুনবে সেই হবে আমার 1001তম অতিথি। তার শরীরের রক্ত দিয়ে আমি এই কেটলি শেষবার পূর্ণ করব। আপনার চারপাশের দেয়ালগুলো কি ধীরে ধীরে সরু হয়ে আসছে? মনে হচ্ছে কি ঘরটা আগের চেয়ে ছোট হয়ে গেছে? ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, খুড়ো যখন তার শেষ শিকারকে ধরবে তখন সেই মানুষটি নিজের ছায়াকে আলাদা হয়ে যেতে দেখবে। একবার আপনার দেয়ালের দিকে তাকান তো, আপনার ছায়াটা কি ঠিক আপনার মতোই নড়াচড়া করছে, নাকি ওটা আপনার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছে? খুড়ো এখন আপনার ঘরের প্রতিটি কোণে, আপনার প্রতিটি নিঃশ্বাসে। সে তার সেই মরচে ধরা কেটলিটা কাত করেছে আপনার গরম রক্ত নেওয়ার জন্য। মোর্শেদ খুড়োর চায়ের দোকান আজ চিরতরে বন্ধ হতে যাচ্ছে, কারণ সে তার শেষ শিকারটি পেয়ে গেছে। আর সেই শিকারটি হল আপনি। আজকের গল্পের নাম মোর্শেদ খুড়োর ভয়ঙ্কর চায়ের দোকান, পার্ট -7, শেষ পর্ব।
যখন অন্ধকার থেকে ভেসে এল সেই চরম ঘোষণা, শেষ শিকারটি হল আপনি, তখনই পুরো জগৎটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আপনি হয়তো ভেবেছিলেন এটি কেবল একটি গল্পের অংশ, কিন্তু আপনি কি খেয়াল করেছেন আপনার ফোনের স্ক্রিনটা ধীরে ধীরে রক্তাভ হয়ে উঠছে? মোরশেদ খুড়ো তার সেই 1001তম শিকারের সন্ধানে এবার কোনো পথ বা প্রান্তর নয়, বরং শব্দের তরঙ্গ ব্যবহার করে সরাসরি আপনার মস্তিষ্কের ভেতর এক কাল্পনিক ছুটিপুর তৈরি করেছে। আপনার ঘরের দেয়ালগুলো এখন আর ইটের নয়, ওগুলো এখন মানুষের কাঁচা চামড়া দিয়ে ঢাকা। ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। হঠাৎ আপনার কানের কাছে এক জরাজীর্ণ কণ্ঠ ফিসফিস করে বলে উঠল, শিকার তো শেষ হলো বাপ, এবার চাটা খেয়ে নে। আপনি চমকে পেছনে তাকিয়ে দেখলেন কেউ নেই, কিন্তু আপনার টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা কখন যেন একটা পুরনো মাটির ভাঁড়ে পরিণত হয়েছে। আর সেই ভাঁড় থেকে ধোঁয়া উঠছে না, বরং পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। খুড়ো এখন আর কোনো কঙ্কাল নয়, সে এখন এক অদৃশ্য ছায়া হয়ে আপনার প্রতিটি নিঃশ্বাসে মিশে গেছে। তখনই এক অদ্ভুত কাণ্ড ঘটল। মোরশেদ খুড়োর সেই অভিশপ্ত দোকানটি বিকট শব্দে ফেটে পড়ল। হাজার হাজার বিদেহী আত্মা আকাশপানে ছুটে চলল। খুড়োর সেই বিভৎস অট্টহাসি ধীরে ধীরে কান্নায় পরিণত হল। সে বিড়বিড় করে বলতে লাগল, 1001 পূর্ণ হল। মুক্তি, আমার মুক্তি। মুহূর্তের মধ্যে সব শান্ত হয়ে গেল। আপনি নিজেকে আবিষ্কার করলেন নিজের ঘরেই, যেমনটা আগে ছিল। কিন্তু রহস্য কি আসলেই শেষ হয়েছে? পরদিন সকালে আপনি যখন আয়নার সামনে দাঁড়ালেন, দেখলেন আপনার গলার পাশে একটা ছোট মাটির ভাঁড়ের মতো জন্মদাগ দেখা দিয়েছে, যা আগে কখনো ছিল না। শুধু তাই নয়, আপনার কানে মাঝে মাঝেই সেই ঠুন ঠুন চামচ নাড়ার শব্দ ভেসে আসছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হল, সোনারগাঁ বা ছুটিপুর গ্রামের সেই ধ্বংসস্তূপে যখন পুলিশ তল্লাশি চালাল, তারা সেখানে মোরশেদ খুড়োর কোনো চিহ্ন পেল না। কিন্তু তারা একটি জংধরা কেটলি উদ্ধার করল, যা তখনও ফুটন্ত গরম ছিল। খুড়ো কি তবে সত্যিই বিদায় নিয়েছে, নাকি সে কেবল তার আস্তানা বদলেছে? হয়তো আপনার শহরের অলিগলিতে নতুন কোনো চায়ের দোকান খুলবে আজ রাতেই। সেখানে হয়তো কোনো বৃদ্ধ আপনাকে ডাক দিয়ে বলবে, বসো বাপ, 1 কাপ চা খেয়ে যাও। সাবধান, রহস্যের পর্দা এখনও পুরোপুরি সরেনি। মোরশেদ খুড়ো ফিরে আসতে পারে যে কোনো সময়, যে কোনো রূপে। আমাদের সাথে থাকুন বন্ধুরা। মোরশেদ খুড়োর এই দীর্ঘ অভিশপ্ত যাত্রা আজ এখানেই শেষ হল। এই হাড়হিম করা গল্পটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার অনুভূতি বা পরবর্তী গল্পের আইডিয়া আমাদের জানান। আপনার সাহসী বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করে তাদের চমকে দিন। আমাদের রহস্যময় পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করুন। রাত এখন অনেক হয়েছে। আপনার ঘরের চারপাশ একবার দেখে নিয়ে শান্তিতে ঘুমানোর চেষ্টা করুন। কিন্তু মনে রাখবেন, অন্ধকার সবসময় একা থাকে না। শুভরাত্রি।